আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে অনেক সুস্থ আছি, অনেক সুন্দর আছি। আর কুহুসোনা এখন ভালো আছে। আগের দিনে যেরকম ফিটসা বারবার হচ্ছিল, আজ কিন্তু ও ভালো আছে। তো সংসারে টুকিটাকি কাজকর্ম করে নিয়ে মেয়েকে নিয়ে মণ্ডলী গেলাম। আর ওর বাবা যখন বাড়িতে আসে তখন কিন্তু সংসারের কাজ থেকে শুরু করে কুসোনার খেয়াল রাখা সব কিন্তু ও করে দেয়। তো এক দিদিভাই কমেন্ট করেছিল আগের ভিডিওতে, তো সেই দিদিভাইকে বললাম আর কি। আর সবাইকে উদ্দেশ্য করেই বললাম যে আমাদের মতো ফ্যামিলিতে যাদের বাচ্চা এরকম আছে, মা বাবাকে না করলে মানে কাজ একসাথে না করলে কিন্তু হয় না। তো ওর বাবা যতটা সময় পায় আসলেই তখন সব কিছু করে দেয়। তো বেগুনগুলো গাছ থেকে তুলে নিলাম, আর বেশিরভাগ বেগুনই না অনেক পোকা হয়েছে, তো মানে নষ্টই হচ্ছে বেশিরভাগটাই। তো টাইম কলে টাইমে জল আসার পর বোতলগুলো ভরে নিলাম, তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম। আর মা কিন্তু জল নষ্ট করতে দেয় না, একদম জল নষ্ট করতে দেয় না, খুব রেগে যায়। তো যখন টাইম কলে জল আসে তখন আমি জামা কাপড় ধুই, তারপর বোতলগুলো ভরে নিই। আর একটু জল নষ্ট করলে আমাকে, বাপিকে আর ওনার ছেলেকে, মানে আমরা তিনজনেই বকা খাই জল নষ্ট করার জন্য। তো যাই হোক, মেয়ে ঘুম থেকে ওঠার আগে রান্না বান্না থেকে শুরু করে জামা কাপড় মেলা এদিকে সব কাজ গুছিয়ে নিয়েছিলাম। মা যেহেতু বাড়িতে নেই, তো ধানরা হচ্ছে, তো মা বাপি মাঠে গেছিলো। আর হ্যাঁ, তোমরা অনেকে ভিডিওতে আমেন, তারপর জয় যিশু, হালেলুয়া তো কমেন্ট করো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর ঈশ্বরও অনেক খুশি হবেন উনি, আমরা সকলে মিলে ওনার শ্রুতি প্রশংসা করছি। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে কমেন্ট করার জন্য। তো এইভাবেই আশা করি পাশে থাকবে। আর ঈশ্বরের যে মহিমা, আমার জীবনের যে সাক্ষ্য, তোমাদেরকে সব সময় আমি বলতে থাকবো, আর কি বলবো, প্রুফ দিতে থাকবো। তো দেখো, মেয়েকে ডাকতে গেলাম, তো অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই 9টা পর্যন্ত ঘুমিয়েছে আজকে। তো গেলাম যে উঠে পড়ো এবার, তো মণ্ডলী যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই উঠলো না, তারপর চলে আসলাম। আর দেখো, তারপরে উঠিয়ে নিয়ে তো রেডি হয়ে গেলাম একদম। কুহুসোনা মণ্ডলীতে গেলে কত খুশি, দেখেছো তো? যতই মন খারাপ কিংবা একটু সামান্য শরীরটা অসুস্থ হলেও, কি কোনো কিছু প্রবলেম হলেও, ওই মণ্ডলীতে যাওয়ার সঙ্গে সঙ্গেই না ও সুস্থ চাঙ্গাই হয়ে যায় একদম। সত্যি স্বয়ং ঈশ্বর সত্যি উপস্থিত ওখানে। সেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা ওখানে যাওয়া মাত্রই আমাদের মন থেকে শুরু করে, শরীর থেকে শুরু করে সকল কিছুই সতেজ হয়ে যায়। তো মণ্ডল থেকে এসে দেখো ভাত খাচ্ছিলাম, একসাথেই আমরা খেয়ে নিই। আমি বেশিরভাগ চেষ্টা করি সময় বাঁচানোর জন্য একসাথে খেয়ে নেওয়াটাই ভালো হয়। তো আমি খাবো, আবার ওকে একবার খাওয়াবো, মানে অনেকটা দেরি হয়ে যাবে, আর ভালো লাগে না আমার। তারপর ভাত খাওয়ার পর একটা বেদানা ছিল, তো বেদানা খেতে মেয়েটা খুব ভালোবাসে। আর বেদানাটা যখন ছাড়াচ্ছিলাম তখন দেখবে ও নিজে থেকে হাতে করে নিয়ে খাচ্ছে। তো ও কিন্তু আগে বিন্দুমাত্র পারতো না যে খাবার আমার খাবারটা খেতে হবে, হাতে করে নিতে হবে। এখন তো খুব সুন্দর খাবার হাতে করে নিয়ে তারপর ও মুখেতেও হাতটা তোলে, মানে খাবারটা নিয়ে খেতে পারে আর কি। একটু একটু করে এইভাবে এগিয়ে চলেছি, সবই গুরু যিশুর দয়ায়। তো এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মেয়ের পেছনে তো টাইম দিতেই হবে, বুঝতেই পারছো। সব সময় মানে অল টাইম দিলেই ওকে, ওর খুব ভালো, কেউ না কেউ থাকলে তো ওর খুব ভালো হয়। আর বিকেলে মা মুড়ি ভাজছিল। মা একটু মানে কি বলবো, একটু ঠান্ডা ঠান্ডা যখনই হয় না, মা নিজে ঘরে মুড়ি ভেজে নেয়। আর যখন খুব গরম হয় তখন কলেতে ভাজাতে দেয়। ওই আর কি, মাথার উপরে বড়রা থাকলে মানে আমাদের জন্য তো চিন্তা করবেনই, যা একটু সংসারে সাশ্রয় হয় সেই জন্য। আর আসলে বারণ করলেও শোনে না, বয়স হয়েছে কিন্তু বারণ করলেও শোনে না। আর আমি আর বলে বলে পারি না, সত্যি কথা বলতে আমি বলি, কিন্তু এখন আর বলি না, কারণ শোনে না তো, আর বলতে ইচ্ছা করে না। আর মেয়ে দেখেছো কত শান্ত, একদম মুড়িতে একটুও হাত দিল না। আর আগে নইলে মানে মুঠো মুঠো করে একদম মুড়ি ছড়াতো আর কি। তারপর মেয়েকে নিয়ে একটু বই নিয়ে বসালাম। ও তো এমনিতে বই পেন খুব ভালোবাসে, বই নিয়ে বসেছে, দেখো একটু বই পড়বে।
তো এইভাবেই কাটলো। তো রাত্রি তো আছে, রাত্রের কাজ, মেয়েকে ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সব কিছুই, আর ডেলি রুটিন তো আছেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এইভাবে একটু একটু করে এগিয়ে যাব ঈশ্বরের আশীর্বাদে, নিশ্চয়ই একদিন সকল কিছুই সব কিছুই সুস্থ সুন্দর হবেই হবে।